জিরো লাইনে দাঁড়ায় আছি, আপনাদের এখানে আসার দরকার নাই, আমি এনাফ বিএসএফ কে সাইজ করার জন্য। বুঝতে পারছি? যখন আমার প্রয়োজন হবে তখন আমি বলবো ঠিক আছে গ্রামবাসী, আমাদের গ্রামবাসীকে নিয়ে আসো, নিয়ে আমরা সাইজ করি। তা আমি না ডাকলে আপনারা ওখানে ভিড় করে আমাদের কাজকে ব্যাঘাত ঘটাবেন না। আমাদের হাতে অস্ত্র আছে, আমাদের ট্রেনিং আছে, সর্বশেষ হচ্ছে আমাদের মনোবল আছে, এবং আমাদের পিছনে 18 কোটি মানুষ আছে, আছে না? তো 18 কোটি মানুষ থাকতে আমার কি ভয় পাওয়ার কোনো কারণ আছে? তো ইনশাল্লাহ বিজিবি হচ্ছে, আপনি দেখেন আমি কি লেখাইছি আজকে, বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা এবং আস্থার প্রতীক। ফার্স্ট হচ্ছে আমি যখন বিজিবি, আমার শূন্য লাইনে বিজিবি দাঁড়ায় থাকবে, আপনি নিশ্চিন্তে থাকেন যে বর্ডার সিকিউর, বর্ডারে নিরাপত্তা আছে। আর আস্থা হচ্ছে আমরা যে কোনো কাজে আপনি আমাকে আমার সাহায্য সহযোগিতা পাবেন, হোক সীমান্ত সম্পর্কিত, হোক অন্য যে কোনো সম্পর্কিত, বিজিবিকে আপনার পাশে পাবেন। একজন বলেছিল চেয়ারম্যান সাহেব যে শিবগঞ্জ থানা অনেক দূরে, এত দূর যাওয়ার দরকার না, আপনার পাশেই আমাদের প্রতি 5 কিলোমিটার দূরে দূরে হচ্ছে আমাদের বিজিবি ক্যাম্প। আমাদের বোলাহাট সহ আমাদের প্রায় 19টা ক্যাম্প আছে বিভিন্ন জায়গায়। প্রতিটা জায়গায় এই সীমান্তবর্তী জেলায় আমাদের ক্যাম্প আছে। সুতরাং আপনাদের যে কোনো প্রয়োজনে বিজিবিকে আপনারা সাথে পাবেন, পাশে পাবেন, আমি সেই আশ্বাস দিচ্ছি। সর্বশেষ হচ্ছে আমার পক্ষ থেকে আমি আসলে সবাইকে ধন্যবাদ দিতে চাই। আমি কাউকে কখনোই গালিও দিব না, আমার কারোর প্রতি মন খারাপ নাই। আমি ধন্যবাদ দিতে চাই আমাদের এই পুলিশ প্রশাসনকে। যখন 5 তারিখ থেকে ঝামেলা শুরু হয়েছিল, এসপি মহোদয় বারবার জিজ্ঞাসা করছে যে কিবরিয়া ভাই কিছু লাগবে, কোনো সহায়তা লাগবে? আমি বললাম শুধু দোয়া করেন, ইনশাল্লাহ কোনো সমস্যা নাই। ডিসি মহোদয় ফোন দিয়েছিল কোনো সহায়তা লাগবে, আমি বললাম ঠিক আছে আপনারা পাশে আছেন, যদি সহায়তা লাগে আমি জানাবো। আর সর্বশেষ আমি ধন্যবাদ দিতে চাই এই চৌকা এবং কিরণগঞ্জ গ্রামবাসীর প্রতি। আপনারা বিজিবির সাথে ছিলেন, পাশে ছিলেন, এই জন্য আমার অন্তঃস্থল থেকে আমি সবাইকে ধন্যবাদ দিতে চাই। এই শুধু শিবগঞ্জবাসী না, এই পুরো বাংলাদেশের 18 কোটি মানুষ আমাদের বিজিবির সাথে ছিল। তো ইনশাল্লাহ এই সাপোর্ট যেন আপনাদের সবার থাকে। এবং সর্বশেষ রিকোয়েস্ট হচ্ছে, যেটা বললাম, আপনাদের এলাকায় আপনারা চিহ্নিত করেন কারা কারা এই কাজে, এই মাদক চোরা কারবারি করে, কারা বিভিন্ন ধরনের চোরাচালানের সাথে জড়িত, আমাকে খবর দেন। আমরা তার আমরা ধরে শিবগঞ্জ ওসি সাহেব আছেন, আমরা ওনাকে হ্যান্ড ওভার করবো, বাকি আইনানুগ ব্যবস্থা উনি নেবেন। সীমান্তে গ্রামবাসীদেরকে নিয়ে বৈঠক করেছে বাংলাদেশ বর্ডার সিকিউরিটি ফোর্স বিজিবি। তো সেখানে এই ব্যক্তি, উনি হচ্ছেন কর্নেল, নাম হচ্ছে গোলাম কিবরিয়া, উনি এইসব কথা বলেছেন। আর ওনার কথা নিয়ে বা কথার একটা অংশকে নিয়ে আমি দেখতে পাচ্ছি যে বাংলাদেশের বিভিন্ন মিডিয়া এই সব বলছে, বিএসএফ কে সাইজ করার জন্য আমিই যথেষ্ট, সীমান্তে সাহসী সেই বিজিবি অফিসারের হুঙ্কার। এই মিডিয়া বলছে সীমান্ত সুরক্ষায় কড়া বার্তা দিলেন বিজিবি কর্মকর্তা, সীমান্ত সুরক্ষায় বিজিবি যথেষ্ট, লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া। বিএসএফ কে শায়েস্তা করতে আমি একাই যথেষ্ট, বিএসএফ কে শায়েস্তা করতে আমি যথেষ্ট, বিজিবি। বিএসএফ কে শায়েস্তা করার জন্য আমি যথেষ্ট, লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া। বিভিন্ন সব মিডিয়া, সোশ্যাল মিডিয়া, তারা সব এটাকে নিয়ে এইভাবে রিপোর্ট করেছে। সীমান্তে অ্যাকশনে যাবে বিজিবি, নিচে লেখা সীমান্তে অ্যাকশনে যাবে বিজিবি, লড়বে দেশপ্রেমী গ্রামবাসীরাও। এইসব করে দর্শক ওখানকার মিডিয়াতে খবর হয়েছে। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। কিন্তু আসল বিষয়টা কি? গোলাম কিবরিয়া সাহেব অ্যাকচুয়ালি কি করতে চেয়েছেন? উনি কি সত্যিই বিএসএফ এর সঙ্গে সংঘাতে যেতে চেয়েছেন, গ্রামবাসীদেরকে সঙ্গে নিয়ে? বা মানে এখানে বলা হচ্ছে, এই মিডিয়া বলেছে যে দেশপ্রেমী গ্রামবাসীরা, কিন্তু উনি যেটা বলেছেন যে আমি একাই যথেষ্ট,
আমি বা আমরা একাই যথেষ্ট, আমরা লড়ে নেব, এটা আর কি বার্তা দেওয়ার চেষ্টা হয়েছে। তো অ্যাকচুয়ালি কি চেয়েছেন গোলাম কিবরিয়া? বিএসএফ এর সঙ্গে সংঘাতের কথা বলতে চেয়েছেন, নাকি গ্রামবাসীদেরকে শান্ত করতে চেয়েছেন? অ্যাকচুয়ালি বিষয়টা কি? এই যে বৈঠকটা করা হয়েছে বিজিবির তরফ থেকে সীমান্তে, চাঁপাই নবাবগঞ্জ বলে এলাকাতে শুনতে পাচ্ছি, তো এটার উদ্দেশ্য কি? বিএসএফ এর বিরুদ্ধে সংঘাতে যাওয়ার বার্তা, নাকি গ্রামবাসী এলাকাবাসীকে শান্ত রাখার চেষ্টা, যাতে করে সীমান্তে গিয়ে তারা ডিস্টার্ব না করেন? কারণ ওর জেরে একটা সমস্যা তৈরি হচ্ছে সীমান্তে, যে কোনো সময় গুলি চলতে পারে। কোন ভাবনা থেকে গোলাম কিবরিয়া এই কথাগুলো বলেছেন? বাংলাদেশের মিডিয়া তো ওই ব্যাখ্যা দিয়ে যাচ্ছে, বিএসএফ এর বিরুদ্ধে একাই যথেষ্ট, আমরা লড়ে নেবো, বিরাট ব্যাপার, বিরাট সাহস দেখিয়েছেন গোলাম কিবরিয়া। আমি দর্শক যেটা ফিল করছি, কোথাও এটা সাহস দেখানো না, এটা গ্রামবাসীদেরকে শান্ত করা, এটা গ্রামবাসীদেরকে শান্ত করা। কারণ যে অবস্থা তৈরি হয়েছে কয়েকবার, যেমন রিসেন্ট যেটা হলো, যেটা নিয়ে একেবারে তোলপাড় পরিস্থিতি তৈরি হলো, বাংলাদেশের সীমান্তের যারা আছেন আর কি লোকজনেরা, তারা এমন এমন পরিস্থিতি তৈরি করছেন বিভিন্ন সময়ে, যে কোনো সময় বড় অশান্তি হতে পারে, যে কোনো সময়। আমি একটা ভিডিও আপনাদেরকে দেখাতে পারি। এই যে লোকজন বেরিয়ে সীমান্তে গিয়ে এমন সব করেছেন, ওখান থেকে ইট পাটকেল ছোড়া আমাদের বিএসএফ কে উদ্দেশ্য করে, এবং সেখানে বিএসএফ জখম পর্যন্ত, বিএসএফ জওয়ান জখম পর্যন্ত হয়েছেন। তো এর জের কি হতে পারে? এর জের যেটা হতে পারে, যখন নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে, তখন বিএসএফ গুলি চালাবে, শেষ পর্যন্ত গুলি চালাবে। যখন এইসব হয়েছিল তখন কি হয়েছিল? তখন আমাদের এখানকার মানে এ প্রান্তের যারা আছেন, গ্রামবাসীরা এবং বিএসএফ, তারা খেদিয়েছিলেন, যারা ওদিক থেকে আসার চেষ্টা করছিলেন তাদেরকে খেদিয়েছিলেন। সেই খেদানোর ভিডিওটাও দর্শক আমি আপনাদেরকে দেখাতে পারি। যখন ওনারা এইসব করছিলেন ওদিক থেকে, তখন কিভাবে খেদানো হয়েছিল আমাদের এদিক থেকে, সেটাও আমি আপনাদেরকে দর্শক দেখাতে পারি। এটা হয়েছিল যখন ওদিক থেকে ওইসব চলছিল, তখন ভারতের দিকের যারা মানুষ রয়েছেন সীমান্তে, লাঠি সোটা নিয়ে তাড়া করেছিলেন, এবং বিএসএফ সেখানে সামিল হয়েছিল। আসলে বিএসএফ কে অ্যাটাক করা হয়েছিল ইট পাটকেল ছুড়ে। তখন এলাকার মানুষও নেমে পড়েছিলেন, এবং তারপর একেবারে খেদানো হয়েছিল, এবং হুঁশিয়ারি দেওয়া হয়েছিল যে এরপর কিন্তু আর সহ্য করব না। ফলে আমার দর্শক কোথাও মনে হচ্ছে যে বিএসএফ এবং গ্রামবাসী, বিশেষ করে বিএসএফ, ওই দিন যেভাবে খেদিয়েছিল এবং পরিস্থিতি যে অবস্থায় চলে গেছিল, আমার মনে হয় সেই জায়গা থেকে বাংলাদেশ বর্ডার সিকিউরিটি ফোর্স বা বাংলাদেশ বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি, কোথাও ফিল করছে যে কোনো সময় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে, যদি না আমাদের এলাকার লোকেরা শান্ত থাকেন। যদি তারা ওরকম সীমান্তে গিয়ে ডিস্টার্ব করার চেষ্টা করেন, তাহলে আমরা যে আমাদের মতো করে নিয়মমাফিক ব্যবস্থা নেব, বর্ডার সিকিউরিটি ফোর্সের যে নিয়মমাফিক ব্যবস্থা, সেটা আমরা করতে পারছি না। আমরা কি ব্যবস্থা নেব? তার আগে আমাদের দেশের লোকেদেরকে নিয়ন্ত্রণ করতেই তো সমস্যা হয়ে যাচ্ছে, তাদেরকে সামলাতে পারছে না, তারা যে যার মতো করে যা খুশি করছেন। কিন্তু এর জেরে তো সমস্যা হয়ে যেতে পারে, যদি এখান থেকে হই হই করে লোকজন যান, যদি সবকিছু সত্যি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, যদি সকলকে নিয়ন্ত্রণ রেখার মধ্যে 0 পয়েন্টের কাছে নিয়ন্ত্রণে না রাখতে পারি, যদি ওদিকে ঢুকে যান কেউ বাংলাদেশ থেকে, এবার তো বিএসএফ তো গুলি চালিয়ে দিতে পারে। আর যদি এরকম লাগাতার অ্যাটাকের ব্যাপারটা থাকে, তখন তো বিএসএফ গুলি চালিয়ে দিতে পারে। তো গুলি একবার চললে সীমান্তে, তারপর কি হবে?
উনি তো খুব সাহস দেখিয়েছেন, সবই জানি, কিন্তু উনি তো মনে মনে জানেন যে আমাদের স্ট্রেংথ কতটা, আমাদের শক্তি কতটা। মনোবল আছে, সব ঠিক আছে, কিন্তু আমাদের পেছনে 18 কোটি আর ওদের পেছনে তো 140 কোটি প্লাস। সুতরাং উনি তো ভালো করে জানেন মনে মনে, আর সবসময় জনসংখ্যা দিয়ে হয় না, উপর দিয়ে অনেক কাজ হয়। সুতরাং উনি ভালো করে জানেন, বোঝেন। ফলে এটা ওটা না, সাহসী হিসেবে বক্তব্য রাখা না, এটা হচ্ছে গ্রামবাসীদেরকে সতর্ক করা, সচেতন করা, শান্ত করা মেনলি, যে আপনারা বর্ডারে যাবেন না, ও আমরা দেখে নিচ্ছি কি করব। উনি হয়তো বলেছেন যে আমরা একাই যথেষ্ট। একাই যথেষ্ট বলতে ওটাই যে আপনারা যাবেন না, গেলে ব্যাঘাত ঘটবে, আমরা আমাদের মতো করে সামলে নেব। একাই যথেষ্ট বলার অর্থ হচ্ছে যাতে করে গ্রামবাসীরা মানে এটা না ভাবেন আমরাও সামিল হয়ে যাই তাহলে ভালো কিছু হবে, কিন্তু ওই সামিল হয়ে যেতে গিয়ে সর্বনাশটা ডেকে আনছেন। যে সামিল হতে গিয়ে কেউ তো নিয়ন্ত্রণে থাকছেন না, লুঙ্গি পরে ছুটছেন আর ইট পাটকেল কচড়ে করে নিয়ে ছুটছেন, এটা তো হতে পারে না, সমস্যা হয়ে যাবে। সাধারণ মানুষ নিয়ম কানুন আইন কানুন বোঝেন না, কিন্তু যারা বর্ডারে আছেন তারা তো কিছু না কিছু তো বোঝেন। সবসময় যে বুঝে চলেন তা বলবো না, কিন্তু বোঝেন তো যে কি হতে পারে সীমান্ত সমস্যা যদি একবার নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এমনি পাড়ায় পাড়ায় গন্ডগোল হলে কত কি ঘটনা ঘটে যায়, তো এবার যদি নিয়ন্ত্রণ রেখা টপকে চলে যান, বাংলাদেশের লোকেদের তো আবেগটা বেশি, ওনারা ভালো করে জানেন হয়তো, যদি একবার চলে যান, যদি সেখানে একবার গুলি চলে যায়, তারপরে হিংসাত্মক পরিস্থিতি কোন পর্যায়ে যেতে পারে এবং তারপর কি হবে, এই ফিলিংসটা, এই বোধ শক্তি নিশ্চয়ই তো ওনার আছে। উনি তো কর্নেল হয়েছেন না, গোলাম কিবরিয়া সাহেব। সেই জায়গা থেকে গ্রামবাসীদেরকে শান্ত করার জন্য এই বৈঠক, সাহস দেখানোর জন্য এই বৈঠক না। বাংলাদেশের মিডিয়া বিরাট সাহসী বলে উনাকে ব্যাখ্যা করে দেখাচ্ছেন যে যেন বিএসএফ কে বিজিবি একেবারে বিরাট ভাবে সামলে নেবে, বিএসএফ পাত্তা পাবে না, এমন ভাবে বলার চেষ্টা হচ্ছে। আরে ভাই, একটা মিনিমাম সেন্স আছে তো, এটা বুঝতে গেলে কি রকেট সায়েন্স পড়তে হয়? বিএসএফ এর যা ফোর্স আছে, বিএসএফ এর যা বর্ডার, সব বর্ডার, সব মানে ভারতের টোটাল যে বর্ডার, সব জায়গায় তো প্রবলেম একসঙ্গে হচ্ছে না। তো যদি প্রয়োজন হয় অন্যান্য প্রান্ত থেকে বিএসএফ কে যদি তুলে নিয়ে আসা হয়, যদি শুধু লাইন ধরে দাঁড় করিয়ে দেওয়া হয়, তাতেই তো বাংলাদেশের বর্ডার সিল হয়ে যাবে। এটা বেসিক সেন্স, এটা বুঝতে গেলে অনেক কিছু পড়তে হয় নাকি, পড়াশোনা করতে হয়। বর্ডারের সীমারেখা বুঝলি তো, মোটামুটি আন্দাজ করলি তো বোঝা যায়। তো ফলে এটা যারা ভাবছেন ও বিরাট সাহসী, একাই সামলে নেবেন বলেছেন গোলাম কিবরিয়া, বিরাট ব্যাপার, যারা এরকম ভেবে মনে মনে আনন্দ পাচ্ছেন, আনন্দ পান, আনন্দ তো অনেকেই পেতে পারেন, কিন্তু বেসিক সেন্সটা থাকতে হবে তো, যে কেন উনি কি সাহস দেখাচ্ছেন, আর সাহসের ভিত্তি কি হতে পারে, আর অ্যাকচুয়ালি উনি কি করতে এসছেন, কি বলতে এসছেন, অ্যাকচুয়ালি উনি কি মানে বোঝাতে এসছেন। এটা তো এটা মিনিমাম সেন্স, এটা একটা মিনিমাম সেন্স। এটাকে ফুলিয়ে ফাঁপিয়ে ওইভাবে বলে ওখানকার মিডিয়া যা করছে, একাই 100 বিএসএফ কে সামলে নেবেন। আমাকে কেউ পাঠিয়েছেন ভিডিও, পাঠিয়ে বলছেন যে দেখছেন আমাদের বিজিবি কি বলছে, একাই মানে বিজিবি একাই সামলে নেবে বিএসএফ কে। আমি প্রথমে ব্যাপারটা খেয়াল করতে পারিনি কি ব্যাপার, এত এইরকম মানে আনাড়ি মার্কাই বলবো, আনাড়ি মার্কা বক্তব্য কে দিয়েছেন। তো ভালো করে দেখতে গিয়ে দেখলাম সাহসী না, বিএসএফ বা ভারতের মানুষের বাউন্সার খেয়ে বা গুঁতো খেয়ে এখন নিজেদেরকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে, নিজেদের গ্রামবাসীকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে বিজিবি, যাতে করে বড় অশান্তি না হয়ে যায়। এটা সেফ সাইড খেলার চেষ্টা করছেন, অ্যাগ্রেসিভ কিছু না। আর একটা কথা শুনলেন তো দর্শক, শেষে বিজিবিও স্বীকার করছে যে বাংলাদেশের ওইসব এলাকা দিয়ে চোরাচালান চক্র কাজ করে, অ্যাক্টিভ। বিজিবিও কিন্তু স্বীকার করছে, উনি বললেন এলাকার লোকজনদেরকে যে আপনারা চিহ্নিত করুন, আমরা আইসি সাহেবকে দিয়ে দেবো, ধরিয়ে দেবো। তার মানেটা কি? তার মানে ওনাদেরও বিশ্বাস যে এইসব এলাকা দিয়ে চোরাচালান হয়, যেটা নিয়ে ভারত বহুবার বলে আসছে এবং যেটাকে আটকানোর জন্য বিএসএফ এবং কেন্দ্রীয় সরকার বহু চেষ্টা করছে। এস্টাবলিশ হয়ে গেল, প্রমাণ হয়ে গেল যে সত্যি বাংলাদেশ থেকে চোরাচালান চক্র বা বাংলাদেশের সঙ্গে চোরাচালান ব্যাপারটা আছে, অ্যাক্টিভ। বিজিবির কথাতে পরিষ্কার। কেন সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা করা হবে না? কেন করা হবে না? আর আমাদের কিছু লোক তো আছে না, আমাদের বাংলার বর্ডারে জায়গা তো উন্মুক্ত করে রেখে দেওয়া হয়েছে, জমি দেওয়া হচ্ছে না, বর্ডার মানে ভালো করে কাঁটাতার দেওয়াও যাচ্ছে না। ওই যে চক্র, ওখানে চক্রের সঙ্গে এখানের কিছু লোকের মিলেমিশে তো চলে, অ্যাক্টিভলি চলে, তো সেটা কি তো আটকানোর চেষ্টা করছে বিএসএফ। যেখানে উন্মুক্ত আছে, জমি জট আছে, ঠিক আছে বাদ দাও, এখন পুরো স্থায়ী বেড়া হয়তো হবে না, অস্থায়ী বেড়া কম করে কিছু দিয়ে দাও, নজর রাখি।
সেই চেষ্টা হচ্ছে এখন ওখানকার লোকজনদের একাংশের খুব ক্ষোভ। ওই যারা চোরা কারবার করেন হয়তো তারাই কিছু মানুষকে উস্কে নিয়ে যাচ্ছেন বর্ডারে, এখন সেটা নিয়ে যেতে গিয়ে সমস্যা তৈরি হচ্ছে, সেটা ফিল করেছে বিজেপি। তাই বৈঠক করে মানুষকে শান্ত করছেন, এর বেশি কিছু না রে ভাই। দর্শক বলবেন আপনাদের কি মনে হয়, বলবেন তো আমার ভাবনা ভুল কিনা, বা বাংলাদেশের মিডিয়া যে কথা বলছে ওটা ঠিক কিনা, বলবেন তো আপনারা। আর যারা ওপারের আছেন তারাও বলবেন, যা বলার কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভিতে।